আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা 11 কাজ 3-এর সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত দুইটি ক্লাসে আমরা কাজ 1 এবং কাজ 2 যেই প্রশ্নগুলো রয়েছে ওগুলো সমাধান করে দিয়েছি। আজকে আমরা দেখব কাজ 3, প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। ঠিক আছে, বাংলাদেশের প্রাচীন রাজবংশগুলোর তালিকা মৌর্য আমল থেকে সেন আমল পর্যন্ত এখানে তুলে ধরা হয়েছে। 1 নম্বর, মৌর্য সাম্রাজ্য 324 থেকে 185 খ্রিস্টপূর্ব। প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। সম্রাট অশোকের 273 থেকে 232 খ্রিস্টপূর্ব শাসন আমলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা যায়। 2 নম্বরে, শুঙ্গ ও কুষাণ শাসন 185 খ্রিস্টপূর্ব থেকে 320 খ্রিস্টাব্দ। মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারত উপমহাদেশের বিভিন্ন অংশে শুঙ্গ ও কুষাণ রাজাদের শাসন প্রতিষ্ঠিত হয়। তারপর গুপ্ত সাম্রাজ্য হচ্ছে 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় থেকে বাংলাদেশের বিস্তারিত ইতিহাস পাওয়া যায়। গুপ্তরা মূলত ভারতের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। তারপর 4 নম্বরে, গুপ্ত পরবর্তী যুগ 550 থেকে 750 খ্রিস্টাব্দ। গুপ্ত শাসনের পর বাংলাদেশে শশাঙ্ক প্রায় 600 খ্রিস্টাব্দের দিকে অন্যতম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। 5 নম্বরে আছে পাল রাজবংশ 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ। প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। এই বংশের বিখ্যাত শাসক ধর্মপাল এবং দেবপাল। তারপরে 6 নম্বর আছে কৈবর্ত বিদ্রোহ 1080 খ্রিস্টাব্দের দিকে। নেতৃত্বে ছিলেন দিব্য। কৈবর্ত নামে জেলে সম্প্রদায়ের বিদ্রোহে পাল রাজা মহিপাল পরাজিত হন এবং স্বল্পস্থায়ী কৈবর্ত শাসন প্রতিষ্ঠিত হয়। সেন রাজবংশ 1098 থেকে 1204। প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয় সেন। পাল রাজা মদন পালকে পরাজিত করে ক্ষমতা দখল করেন। 1204 সালে তুর্কি বিজয়ের মাধ্যমে সেন শাসনের অবসান ঘটে। তো এই হচ্ছে কাজ 3, যেটা ছিল প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত। এটার সমাধান আগামী ক্লাসে আমরা অন্য একটি কাজ নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর 11 পৃষ্ঠার 3 নং কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।